যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে। বন্ধুরা, গানের জগৎ প্রতিনিয়ত বদলায়, কিন্তু কিছু কণ্ঠ চিরকাল অমর হয়ে থাকে। 90-এর দশকে যারা মিষ্টি হাসি মাখা কণ্ঠে গোটা ভারতকে মুগ্ধ করেছিলেন, তিনি হলেন সবার প্রিয় উদিত নারায়ণ। আর অন্যদিকে বর্তমান সময়ের মন ভাঙা রাজা, সবার প্রিয়, তিনি হলেন অরিজিৎ সিং। আজ আমরা দেখব এই দুই ভিন্ন যুগের দুই মহাতারকার মধ্যে কে কোথায় এগিয়ে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আপনাদের প্রিয় গায়কটির নাম। বন্ধুরা, আসুন তাহলে দেরি না করে এই দুই মহাতারকার মহালড়াই শুরু করি। প্রথমে কথা বলি উদিত নারায়ণের। উদিত নারায়ণের উত্থান ও প্রথম হিট গান। দীর্ঘ সংগ্রামের পর 1988 সালে কিয়ামত সে কিয়ামত তক সিনেমা এই গানটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর শাহরুখ খান, আমির খান থেকে সালমান খান সবার কণ্ঠ হয়ে ওঠেন তিনি। আর অন্যদিকে অরিজিৎ সিং এর শুরুটা ছিল রিয়েলিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে। রিয়েলিটি শো ফেম গুরুকুল থেকে শুরু হলেও 2013 সালে 80টি সিনেমায় গান দিয়ে তাকে গ্লোবাল আইকন বানিয়ে দেয়। রাতারাতি তিনি হয়ে ওঠেন ভালোবাসা আর বিরহের নতুন নাম। বন্ধুরা, এবার আসি গানের ধরন ও বৈশিষ্ট্য। বন্ধুরা, প্রথমে আসি উদিত নারায়ণের কথা। তার কণ্ঠ ছিল একদম পরিষ্কার। তার গানে ছিল একটা বিশেষ সুইটনেস। তার কিছু আরো জনপ্রিয় হিন্দি গান। অন্যদিকে অরিজিৎ সিং, তার কণ্ঠে আছে গভীর বেদনা এবং আবেগ। अच्छा चलता हूँ दुआओं में याद रखना जो तू मेरा हमदर्द है हम तेरे बिन अब रह नहीं सकते। এই গানগুলো রিলিজ হওয়ার পর প্রতিটি হৃদয় ভাঙা মনের রাজা হয়ে ওঠেন অরিজিৎ সিং। বন্ধুরা, এখন আসি বাংলা গানের কথায়। বাংলা মিউজিক জগতে এই দুই শিল্পীর অবদান একেবারে আলাদা রঙে। প্রথমে আসি উদিত নারায়ণের দিকে। তার কিছু জনপ্রিয় বাংলা গান। ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে এই তো এলে ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি ধীরক ভালো লাগে শুধু তোমাকে। উদিত নারায়ণের বাংলা গানগুলোতে আছে মিষ্টি রোমান্স আর নরম আবেগ, যা 90-এর দশকের শ্রোতাদের হৃদয়ে আজও রয়ে গেছে। ভালো লাগে শুধু তোমাকে। অন্যদিকে অরিজিৎ সিং এর কিছু বাংলা জনপ্রিয় গান। আমার তোর কিনারে হারালো দিন দাহারে বোঝে না সে বোঝে না বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ। অরিজিৎ সিং আধুনিক বাংলা গানে এনেছে এক নতুন ধার, গভীর ইমোশন এবং মেলোডির দারুণ মিশ্রণ। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল। উদিত নারায়ণ আমাদের দিয়েছেন চিরসবুজ এবং রোমান্টিক ফিল। আর অন্যদিকে অরিজিৎ সিং এর বাংলা গানে এনেছে এক নতুন যুগের আবেগের ছোঁয়া। তাই প্রশ্ন থেকে যায়, বাংলা গানে কার কণ্ঠ আপনার বেশি হৃদয় ছুঁয়েছে? আপনি যদি অরিজিৎ সিং এর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি আপনি দুজনের ভক্ত হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন। বন্ধুরা, এবার আসি রাজত্ব এবং জনপ্রিয়তার দিকে। উদিত নারায়ণ, তিনি 36টিরও বেশি ভাষায় গান দিয়েছেন এবং 2 দশকেরও বেশি সময় ধরে বলিউডকে রাজত্ব করেছেন। তিনি ইতিমধ্যে 3টি জাতীয় পুরস্কার এবং 5টি ফিল্মফেয়ার জিতেছেন। আর অন্যদিকে অরিজিৎ সিং, তিনি বর্তমান স্ট্রিমিং যুগের রাজা। ইউটিউব, স্পটিফাই সব জায়গায় তার ভিউ আকাশ ছোঁয়া। তিনি টানা 6 বার ফিল্মফেয়ার জিতেছেন এবং আজকের দিনে তাকে ছাড়া বলিউড অসম্পূর্ণ।
শেষে আসি আসল প্রশ্নে, গানের লাইনে কে সেরা? উদিত নারায়ণ আমাদের সেই সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন ভালোবাসা ছিল সহজ সরল। আর অরিজিৎ সিং আমাদের বর্তমানের জীবনের জটিল আবেগগুলোকে ভাষায় প্রকাশ করেন। আপনার কানে কার সুর বেশি শান্তি দেয়? 90-এর সেই মিষ্টি সুর নাকি আজকের এই গভীর আবেগ? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি একটা শেয়ার করবেন। আরো পরবর্তী মহাযুদ্ধ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।